নমস্কার বন্ধুরা, আজকের আমার রেসিপি দইয়ের হালুয়া। এটি একটি রাজস্থানী মিষ্টি ডিশ। আমরা অনেক ধরনের হালুয়া খেয়েছি বা আপনারা খেয়েছেন, কিন্তু দইয়ের হালুয়া হয়তো এই প্রথমবার। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন এবং নতুন ভিডিও আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্লিজ অনুরোধ রইল। চলুন দেখে নিই আজকে আমার এই দইয়ের হালুয়ার রেসিপিটি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে আমি তেল আর ঘিয়ের একটা মিশ্রণ এটাতে ঢেলে দিলাম। এখানে কিন্তু আমরা প্রথমে কিন্তু প্যানটাকে খুব ভালো করে গরম করে নিই আর নিয়ে নিয়েছি হাংকার্ড। এটা আমি জল ঝরিয়ে রেখেছি, আমি পরে আপনাদেরকে আরও ডিটেলে বলবো। প্রথমে ঘিয়ের কথাটা বলে নিই। আমি এখানে 1/4 কাপ নিয়েছি তেল আর 1/4 কাপ ঘি, মানে হচ্ছে হাফ কাপ তেল আর ঘিয়ের মিশ্রণ। এটা আপনারা পুরোটাই হাফ কাপ ঘিয়ে করতে পারেন, কারণ এটা একটা রাজস্থানী হালুয়া। আমরা সাধারণত কিন্তু ঘি দিয়েই খেয়ে থাকি বা করে থাকি, কিন্তু আপনারা এইভাবে করতে পারেন হাফ হাফ মিশিয়ে, বলেই কিন্তু আমি এটাতে দুটোকে 1/4 কাপ করে আপনাদেরকে দেখালাম। এরপরে আমি দইটা দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব, যাতে দইটা একদম ভালো করে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন যে দইয়ের থেকে কিন্তু জল একটু হলেও রিলিজ করছে, কারণ হাংকাট আমরা যতই করে থাকি না কেন, যখনই এটা আমরা আগুনে দিই বা গ্যাসের উপরে দিয়ে গরম করি, তখন কিছুটা হলেও এটা থেকে জল রিলিজ হয়। এরপর আমি খুব ভালো করে এটাকে কিন্তু হালকা একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি, নয়তো দইয়ের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা কিন্তু নিচে লেগে যাবার ভয় থাকে। এরপরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ সুজিটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে হয়েছে, তখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ দুধ, যেটাতে আমি সামান্য পরিমাণে কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা কেশর না ইউজও করতে পারেন। আর আপনারা এখানে ইচ্ছে করলে দুধের সর বা মালাইও ইউজ করতে পারেন, তাতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর দইয়ের ক্ষেত্রে হিসাবটা আপনাদেরকে বলে দিচ্ছি, হাংকাট করার পরই কিন্তু আপনারা 1 কাপ দইটার মেজার হবে। এটা হলো পরিমাণটা, আমি যে পরিমাণে বলে দিলাম সেই পরিমাণে করে দেখবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হালুয়াটা হবে। আর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, এখানে আমি কাজু আর আমন্ড ইউজ করেছি। আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি, মানে 1 কাপ দইয়ে 1/4 কাপ করে সমস্ত কিছু অ্যাড হবে। আর আপনারা সুজিটা 1/4 কাপ না নিয়ে সেখানে কিন্তু 1/4 কাপ আপনারা যে কোনো কাজু বা আমন্ডের পাউডার কিন্তু আপনারা ইউজ করতে পারেন, তাতে আরও খুব ভালো আপনাদের টেস্টটা হবে। অ্যাকচুয়ালি ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়েই কিন্তু দইয়ের হালুয়াটা বানানো হয়, আর সুজিটা হচ্ছে একটা অপশনাল। এরপরে আমি দিয়ে দিলাম খোয়া 1/4 কাপ। এখানে খোয়াটাও আপনারা ইচ্ছা করলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে আমাদের হালুয়াটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে নিয়ে একটা প্লেটে উবুর করে একটা বাটির সাহায্যে একদম সম্পূর্ণভাবে গোল একটা করে সার্ভ করলাম। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসের কুচি। এইভাবে একবার আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আর ঘি দেখছেন যে সাইডে বেরিয়ে এসছে, এইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হালুয়া বানানোর প্রসেস। তো এইরকম ঘি যদি আপনাদের না ছাড়ে, তাহলে কিন্তু হালুয়া কিন্তু পারফেক্ট হবে না। তো আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাইরে যে আমরা হালুয়া কিনে খাই, তাতেও কিন্তু এরকমভাবেই আমাদের ঘি বা তেল, ঘি অ্যাকচুয়ালি ইউজ হয়, সেটা কিন্তু বেরোনো থাকে। তো আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন যে এই হালুয়াটা খেতে আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুনত্ব রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসব। এখনকার মতো আসছি, ধন্যবাদ।